যে বা যারা, যাকে, যাদেরকে, যেটি বা যেগুলো, এই যে শব্দগুলো আছে, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন সাধারণত একটা মেইন ক্লজকে রিলেটিভ ক্লজের সাথে লিঙ্ক বা কানেক্ট করে এবং এটা আমাদেরকে আরো ইনফরমেশন দেয়। কমন রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, ব্যক্তি বোঝাতে আমরা যে বা যারা, যিনি, তারপর হোম যাকে, যাদেরকে, which যেটি যেগুলো বস্তু বা প্রাণী ক্ষেত্রে আমরা ইউজ করি। আর দ্যাটটা ব্যক্তি বস্তু দুক্ষেত্রেই ব্যবহার করা যায়, তবে ইনফর্মাল। এ পর্যায়ে আমরা হু এর ব্যবহার একটু দেখি। দ্য স্টুডেন্ট হু রিসাইটস দ্য নোবেল কোরআন ইজ রেসপেক্টফুল। তো আমরা পার্সনের পরে হু নিয়ে আসতে পারি। যেমন দ্য স্টুডেন্ট দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। হু তারপর ভার্ব স্ট্রাকচার নিয়ে আসতে পারি। তার মানে এই হু বলে আমরা আরো তথ্য যোগ করছি একটা ভার্ব যোগ করে। দ্য স্টুডেন্ট হু রিসাইটস দ্য নোবেল কোরআন ইজ রেসপেক্টফুল। যদি আমাদের এই হু পার্টটা না থাকতো তাহলে সেন্টেন্সটা এভাবে হতো, দ্য স্টুডেন্ট ইজ রেসপেক্টফুল। তো আমরা হু রিসার্চ দ্য নোবেল কোরআন বলে একটা অতিরিক্ত ফ্রেজ বা ক্লজ নিয়ে এসেছি, যেটি হচ্ছে রিলেটিভ ক্লজ। সেখানে আমরা হু প্লাস ভার্ব ইউজ করলাম। তারপর হুম দিয়ে যদি আমরা বলি, দ্য টিচার হুম উই রেসপেক্ট টিচার্স অ্যারাবিক। একইভাবে আমরা হুমের পরে একটা সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর ভার্ব নিয়ে আসলাম। হু এর ক্ষেত্রে আমাদের সাবজেক্টের প্রয়োজন পড়েনি, কিন্তু হোমের ক্ষেত্রে এখানে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসলাম। হোমের ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে হুও বলতে পারি। যেমন দ্য টিচার হু উই রেসপেক্ট টিচার্স অ্যারাবিক। অর্থাৎ যাকে বা যাদেরকে বোঝাতে আমরা হুমও ইউজ করতে পারি, হু ইউজ করতে পারি। আর যে বা যারা বোঝাতে শুধুমাত্র হু, হোম না। তারপর which আমরা ইউজ করতে পারি কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। যেমন দ্য সূরা which I memorized is short. আমি যে সূরাটি মুখস্থ করেছি তা ছোট। মানুষের ক্ষেত্রে আমরা which ব্যবহার করব না। that ইনফর্মালি আমরা বস্তু বা ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন the mosque that we visited was peaceful. The student that helps others is kind. The imam who leads the prayer is respected. The surah which we recited is beautiful. The teacher whom we admire teaches tajweed. The prayer mat that I bought is soft. এখানে আমরা স্টুডেন্ট যেহেতু আছে which বললে হবে না, ব্যক্তির জন্য আমরা who আনতে হবে। তারপর সূরা যেহেতু একটা বস্তু who বললে হবে না, which বলতে হবে। তারপর টিচার, এখানে আমরা যিনি বোঝাচ্ছি আমরা যে বা যারা, এখানে হুই হবে, হোম হবে না। আর যাকে বা যাদেরকে বোঝাতে আমরা হোম এবং হু দুইটাই ব্যবহার করতে পারি। The student who recites the Quran is respectful. The surah which we memorized is short. The teacher who we met teaches Arabic. হোমও বলা যেতে পারে, whom we met teaches Arabic. The mosque which we visited was peaceful, অথবা দ্যাটও বলা যেতে পারে। The brother that helps others is generous, অথবা who helps বলা যেতে পারে।